ফটিকছড়িতে দশম শ্রেণীর ছাত্রী অপহরণের চেষ্টা, জনতার হাতে গাড়িসহ আটক। ঘটনাস্থল ফটিকছড়ির শান্তিরহাট বাজার। তারিখ হচ্ছে 29 জানুয়ারি 2025 বুধবার। প্রতিবেদনে মোহাম্মদ রাশেদুল ইসলাম। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে, আজ সকালবেলা বালুটিলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রিতা ত্রিপুরা যখন স্কুলে যাচ্ছিল, তখন একটি গাড়ি তাকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নেয়। তবে শান্তিরহাট বাজারে পৌঁছানোর পর মেয়েটির চিৎকারে স্থানীয় জনতা অপহরণকারীদের গাড়িসহ আটক করে। কিভাবে ঘটনাটি ঘটল? স্কুলে যাওয়ার পথে রিতা ত্রিপুরা প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার পথে ছিল। রাস্তা থেকে তুলে নেয়। আগে থেকে উতপ পেতে থাকা 3 জন অপহরণকারী একটি গাড়ি নিয়ে এসে তাকে জোর করে তুলে নেয়। শান্তিরহাট বাজারে চিৎকার, গাড়িতে থাকা অবস্থায় রিতা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে আশেপাশের লোকজনের সন্দেহ হয়। জনতার প্রতিরোধ, স্থানীয়রা গাড়িটি থামিয়ে দেয় এবং অপহরণকারীদের ধরে ফেলে। গণপিটুনি ও ভাঙচুর। ক্ষুব্ধ জনতা অপহরণকারীদের মারধর করে ও গাড়িটি ভাঙচুর করে। অনেকে গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করলেও কিছু স্থানীয় ব্যক্তি বাধা দেন। পুলিশ হেফাজতে নেওয়া পরে পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে এবং 3 জন অপহরণকারীর মধ্যে 2 জনকে আটক করে 1 জন পালিয়ে যান। কেন এই অপহরণ? অনুসন্ধানে জানা গেছে, এক তরুণ বেশ কিছুদিন ধরে রিতাকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল, কিন্তু সে প্রত্যাখ্যান করেছিল। এতে ক্ষিপ্ত হয়ে সে বন্ধুদের নিয়ে তাকে অপহরণের পরিকল্পনা করে। বর্তমান অবস্থা, রিতা ত্রিপুরা ও আটককৃত 2 অপহরণকারী বর্তমানে ভূজপুর থানায় পুলিশ হেফাজতে রয়েছে। পালিয়ে যাওয়া অপরাধীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। ঘটনার প্রভাব। স্থানীয়দের ক্ষোভ। এ ধরনের ঘটনার পর মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। স্কুলগামী ছাত্রছাত্রীদের নিরাপত্তার প্রশ্নবিদ্ধ। স্কুল ও অভিভাবকরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। পুলিশ প্রশাসনের তৎপরতা। পুলিশ অপরাধীদের দ্রুত বিচারের আশ্বাস দিয়েছে। সতর্কবার্তা, অভিভাবকদের সচেতন হতে হবে। সন্তানদের চলাফেরার বিষয়ে নজরদারি রাখতে হবে। স্কুল ও স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াতে হবে, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। সাংবাদিকদের পর্যবেক্ষণ, এ ধরনের ঘটনা সমাজে নারী ও শিশুর নিরাপত্তার জন্য বড় হুমকি। আইন শৃঙ্খলা বাহিনীর উচিত দ্রুত তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনা, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়। আপনার মতামত ও প্রতিবাদ জানাতে কমেন্ট করুন। এই নিউজ শেয়ার করে সবাইকে সতর্ক করুন।